যে জি কেউ একটু স্যার, ক্লিয়ার, আমাকে প্রপারলি ভাবে দেখা ক্লিয়ার যাচ্ছে। করবেন। জি স্যার, প্রপারলি ভাবে আচ্ছা, দেখা থ্যাংক ইউ। যাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের যে সময় আমাকে দিচ্ছেন, মূল্যবান সময়, এজন্য সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে কি পুরোটা ক্লাস জুড়ে থাকবেন। আর আমি আশা করি যদি আপনারা ধৈর্য ধরে আজকে পুরো ক্লাসটা করতে পারেন, সেক্ষেত্রে কি এখান থেকে ভালো কিছু কি আপনি নিয়ে যেতে পারবেন। জীবনের লাইফে একটা মোড় চেঞ্জ করার মতো একটা কি স্থান এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আমি ফার্স্টে বলেছি, লাস্টেও আবার বলবো, না বুঝে আন্দাজে কেউ রেজিস্ট্রেশন করবেন না, বসে কেউ কি করবেন না, রাইট বিএনবি তে রেজিস্ট্রেশন কেউ করবেন না প্লিজ। সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আপনারা যেহেতু আমার ক্লাসটাতে চলে এসেছেন, আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন সম্মানিত আকাশ স্যার, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সিনিয়র আরো অনেক স্যার যারা আছেন তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সবাইকে বলে দিই, ব্লক চেন সেক্টরেই কিন্তু আমরা বিভিন্ন টেলিগ্রামে যারা আছি ম্যাক্সিমাম মানুষ মানুষ কি করি, ব্লক চেনের বিভিন্ন সেক্টরে কাজ করি। হতে পারে সেটা 100% ব্লক চেন, হতে পারে কি ফ্রড কোনো সাইট, কিন্তু আমরা কি সবাই জানি যে ব্লক চেন সেক্টরে কাজ করতেছি। তো আমি ব্লক চেন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লং টাইম লাগবে। আমি সেক্ষেত্রে কি করব, একদম সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু আইডিয়া দিব, এবং বিস্তারিত ভাবে যদি আপনার জানার কোনো আগ্রহ থাকে আপনি কোত্থেকে জানবেন সেটাও বলে দিব। দেখেন, আপনি গুগলে যে সার্চ করবেন রাইট বিএনবি কি, গুগলে যে সার্চ করবেন কি রাইট বিএনবি কি, আপনি গুগলে সার্চ করলে আপনাকে একটা অ্যান্সার দিবে। রাইট বিএনবি হলো সর্বাধুনিক 100% ডিসেল বাজেট স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত একটি সিস্টেম। রাইট বিএনবি হলো সর্বাধুনিক 100% ডিসেন্ট্রালাইজ ব্লক চেন বাজেট স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত একটি সিস্টেম। এতটুকু কথাতে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। যারা নতুন আছে, যারা ব্লক চেন সেক্টরে বিভিন্ন সেক্টরে কাজ করছি, পুরাতন যারা আছে, তারা এই দুইটা শব্দের সাথে কি পরিচিত, ব্লক চেন এবং কি ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজের মিনিংটা কি, ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিহীন সাইট, যেই সেক্টরে কি নাই কোনো মালিক নাই, যেই সেক্টরে কোনো মালিক নেই, এটাকে কি বলা হয়, ডিসেন্ট্রালাইজ সাইট। তো ব্লক চেন বাজেট, ব্লক চেন জিনিসটাকে, এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই অনেক লং টাইম যাবে। আপনাদের সময়ের মূল্য আছে, আমি চাই না আপনাদের সময়কে কি এখানে ওয়েস্ট করতে। আমি একটা সেকেন্ড আমি চাবো না আপনাদের নষ্ট হোক। আমি চাইবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। অল্প সময়ের ভিতরে আমি রাইট বিএনপি সম্পর্কে টোটালি আপনাদেরকে একটা ধারণা দিব। আপনারা আপনাদের বিবেক থেকে পুরোপুরি যাচাই করবেন, এরপরে কি করবেন, সিদ্ধান্তটা নেবেন আপনি কাজ করবেন কি করবেন না। আচ্ছা, ব্লক চেন টেকনোলজি কি করবেন, আপনাকে এখান থেকে একটা অ্যান্সার দিবে। ব্লক চেন হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে, বিশেষ করে লেনদেনের তথ্য এমন ভাবে করে যাতে সেগুলো হ্যাক করা, দুর্নীতি বা সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য। এই লেনদেনগুলি ব্লক চেনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। ব্লকচেন হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে, বিশেষ করে লেনদেনের তথ্য এমন ভাবে করে যাতে সেগুলো হ্যাক করা, দুর্নীতি করা বা সিস্টেম প্রতারণা করা প্রায় অসাধ্য। এই লেনদেনগুলি ব্লকচেনে কম্পিউটার সিস্টেমের সম্পূর্ণ নেটওয়ার্কের সঙ্গে বিতরণ এবং রেকর্ড করা হয়। এখন দেখেন, ব্লকচেন সম্পর্কে যদি আরো আপনাদের অনেক কিছু জানার থাকে, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যার যার ফোনের ইউটিউবে চলে যাবেন। কোথায় যাবেন, ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যে সার্চ দিবেন ব্লক চেন টেকনোলজি কি, আমরা কি সার্চ দিব, ব্লক চেন টেকনোলজি কি, আপনাকে অসংখ্য ভিডিও পাবেন। বিভিন্ন ভিডিও দেখে আপনি ব্লক চেন সম্পর্কে টোটালি ধারণা নিতে পারবেন। টোটালি আইডিয়াটা করতে আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, আবার অফ হয়ে গেছে স্যার। আমার সাউন্ড ক্লিয়ার প্লিজ। জি ক্লিয়ার, তবে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। জি এখন ক্লিয়ার আসে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে যেটা বললাম, আমাদেরটা হচ্ছে কি, রাইট বিএনবি হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ এবং ব্লক চেন একটা সিস্টেম। এখন অনেকে আপনাকে প্রশ্ন করবে, এটা কি আসলে ডিসেন্ট্রালাইজ, আসলে ব্লক চেন? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কি ধারাবাহিকভাবে আপনাদেরকে দিতে পারবো। কিন্তু এখন ওই আলোচনা করে আপনাদের সময়টা আমি দীর্ঘায়িত করব না। আমি ফার্স্ট টু লাস্ট চেষ্টা করবো কি একদম সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে রাইট বিএনবি সম্পর্কে একটু ধারণা দিতে। দেন আপনাদের যদি টোটালি জানার ইচ্ছা থাকে, আপনারা কি করবেন, আমাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, প্রত্যেকটা প্রশ্নের কি কি উত্তর আছে, আপনাদের উত্তর দিতে পারবো আমাদের প্রত্যেকটা প্রশ্নের। অনেকে ডোমেন নিয়ে প্রশ্ন করবে, অনেকে প্রাইভেট ব্লকচেন নিয়ে প্রশ্ন করবে, অনেকে আপনাকে আনলাইসেন্স নিয়ে প্রশ্ন করবে।
যে যেই সেক্টর নিয়ে যে সাইড নিয়ে মানে রাইট বিএনপি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি আমাদের কাছে অবশ্যই আছে, ইনশাল্লাহ আমরা দিতে পারবো। তো আপনি আগে থেকেই কারো কথা শুনে কি হবেন না, আগেই ডিসিশন নিবেন না। রাইট বিএনপি সম্পর্কে নিজে ভালোভাবে জানবেন, রাইট বিএনপি সম্পর্কে টোটালি জেনে বুঝে এরপরে কি করবেন। এই যে দেখেন গুগলে যদি সার্চ করেন ব্লক চেইন টেকনোলজি কি, আপনি এখানে সুন্দর একটা ভিডিও, এখানে একটা কি অ্যান্সার পেয়ে যাবেন। ব্লক চেইন টেকনোলজি হলো এক ধরনের ডিজিটাল লেজার টেকনোলজি যা তথ্য রেকর্ড করে। এই জিনিসটা আপনি গুগল থেকে দেখতে পারেন, ইউটিউব থেকে দেখতে পারেন। আপনি টোটালি বিষয়টা ক্লিয়ার হবেন থেকে আপনার নিজের বিবেক থেকে। আপনি ইউটিউব থেকে গুগল থেকে ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন সেক্টর কিনা আর রাইট বিএনপিকে 100% ব্লক চেইন এবং ডিসেন্ট্রালাইজ কিনা একদম শিওর যখন হবেন তখন সিদ্ধান্ত নেবেন আপনি করে না। দেখেন আমাদের এই রাইট বিএনপি সেক্টরটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন সিস্টেম, আর আমাদের এই সিস্টেমটা হচ্ছে টু সার্কেল ইনকামিং সিস্টেম, হাইব্রিড বাইনারি সিস্টেম। অন্য অন্য সেক্টরে যারা কাজ করেন বিভিন্ন সেক্টর আছে যেগুলো ম্যাট্রিক সিস্টেম। তো ম্যাট্রিক সিস্টেমের কয়েকটা প্রবলেম হয়, প্রবলেমটা কেন হয় ওটাও আমি পরে বলবো। আর বাইনারি সিস্টেমে কাজ করলে কি হয়, আপনার কষ্টের ফলাফল কি আপনি অবশ্যই ভোগ করবেন, আপনার কষ্টের ফলাফল কি আরেকজন ভোগ করবে না। মনে করেন আপনি কষ্ট করছেন, আপনারটা রিসাইকেল করে কি আরেকজনের কাছে ইনকামটা চলে যাচ্ছে, এমন সিস্টেমটা রাইট বিএনপিতে নাই। আপনি কষ্ট করবেন, আপনার কষ্টের টোটালি বেনিফিট কি আপনি নিজে অর্জন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিব। উদাহরণটা এই জন্য দিব, আমি ফার্স্টেই বলেছিলাম যে কোনো সেক্টরে ঢোকার আগে সর্বপ্রথম শর্ত থাকে আমার সেক্টরটা সম্পর্কে কি ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। দেখেন এখন যে কেউ যদি একটা অফলাইন বিজনেস দাঁড় করাতে চাই, যে আমি 20 লাখ টাকা দিয়ে কি করব, যে কোনো একটা শপ দিব। এই শপটা দেওয়ার আগে আমার সর্বপ্রথম কাজটা কি হবে, আমার যে শপটাই দিব যে সেক্টরে কাজ করব সর্বপ্রথম আমার টার্গেট রাখতে হবে যে এই বিজনেস সম্পর্কে আমার টোটালি আইডিয়া নিতে হবে। এই শপটা হতে পারে আমি টি শার্টের বিজনেস করব, হতে পারে আমি প্যান্ট শার্টের বিজনেস করব, হতে পারে কি আমি থ্রি পিসের অথবা কসমেটিক অ্যাক্সেসরিজ যে কোনো সেক্টরে কি মাল নিয়ে কি আমি বিজনেসটা স্টার্ট করব। তো বিজনেস স্টার্ট করার আগে সর্বপ্রথম দায়িত্ব থাকে যে আমি এই বিজনেসটা সম্পর্কে ভালোভাবে জানবো। ভালোভাবে জেনে যখন আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করবেন, মনে করেন আপনি কি করলেন, টার্গেট নিলাম 20 লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস দাঁড় করাবো, টি শার্ট নিয়ে কাজ করবো ধরে নিলাম, অনলাইন বা অফলাইন কি করবো আমি টি শার্ট সেল দিব। তখন আপনার সর্বপ্রথম কাজ থাকবে কি আপনার টি শার্টের বিজনেসটা ভালোভাবে বুঝতে হবে। দেন আপনার কি করতে হবে, একটা শপ নিতে হবে, যে কোনো একটা মার্কেট প্লেসে কি ভালো একটা দোকান আপনাকে নিতে হবে, ডেকোরেশন করতে হবে। দেন কি করতে হবে আমাদের, দেন কি করতে হবে, একটা ম্যানেজার সিলেক্ট করতে হবে। কি করতে হবে, একটা ম্যানেজার সিলেক্ট করতে হবে। কেন ম্যানেজারটা সিলেক্ট করবেন, আপনি যেখানে 20 লাখ টাকা ইনভেস্ট করবেন এই টোটালি কোম্পানিটাকে আপনার এই শপটাকে কি সাকসেস করানোর দায়িত্ব থাকবে এই ম্যানেজারের। এই ম্যানেজারটা যদি যেন তেন একটা মানুষকে নেন, আপনার এই 20 লাখ টাকার বিজনেসটা কি আপনি ফেল করবেন। এই 20 লাখ টাকা 20 লাখ টাকার ইনভেস্ট যদি করেন কি এখানে 2 মাস 3 মাস 6 মাস পরে কি এই বিজনেসটা আপনি কি লস করবেন। আপনি অবশ্যই যদি 20 লাখ টাকা দিয়ে একটা যে কোনো একটা বিজনেস দাঁড় করাতে চান অবশ্যই ভালো মানের একটা কি ম্যানেজার নিতে হবে। এই ম্যানেজারের দায়িত্ব কি থাকবে, এই ম্যানেজারের দায়িত্ব থাকবে হচ্ছে আপনার টোটালি বিজনেসটাকে কি হ্যান্ডেলিং করা। আপনার এই ম্যানেজারটা কি করবে, আপনার প্রোডাক্ট একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাইকারি মার্কেট থেকে কি এনে এনে দিবে, কিভাবে সেলটা দিবে, কিভাবে স্টাফ গুলা মেনটেন করবে, কিভাবে আপনার কি পুরো কোম্পানিটা চালাবে, এটার দায়িত্ব থাকবে কার, একমাত্র এই ম্যানেজারের। তো আমাদের রাইট বিএনপিতে যখন আমরা কাজটা স্টার্ট করব আমাদের তখন কি করতে হবে, আমরা যখন রাইট বিএনপিতে আসবো আমাদের সেম এই ম্যানেজারের মতো কি আমাদের দুইটা ম্যানেজার লাগবে। কয়টা, মাত্র দুইটা ম্যানেজার লাগবে। এখানে যেহেতু আমরা 20 লাখ টাকা দিয়ে একটা ম্যানেজার নিচ্ছি, আমরা যেহেতু 350 কোটি টাকা বর্তমান বাজার রেট হিসাবে 400 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে রাইট বিএনবি। তো যদি রাইট বিএনবিতে কাজ করতে যাই হিউজ একটা টাকা ইনকামের যেহেতু একটা প্রজেক্ট, আমরা কি করব মাত্র দুইটা ম্যানেজার পার্সনকে নিব। কাদেরকে নিব, এমন দুইটা কিনা আমার কি এই বিজনেসটাকে সাকসেস করাবে। এই 350 কোটি টাকার রাইট বিএনবি সেক্টরটাকে কি করবে, আমাদেরকে সাকসেস করায় দিতে পারবে। তার কারণ আপনি যদি এখানে আনারি কোনো পাবলিককে যদি এখানে ম্যানেজারের পদে দিয়ে দেন, আপনার এই 20 লাখ টাকার যে মানে কোম্পানিটা দাঁড় করাবেন বা যে শপটা দিবেন আপনি কি করবেন, লস করবেন। তো এই ম্যানেজারটা সিলেক্ট করার সময় আপনি যেমন দেখে শুনে একটা ম্যানেজার নিবেন, সেম আপনি রেজিস্ট্রেশন করার পরে দুইটা ম্যানেজার নিবেন। কি করবেন, দুইটা ম্যানেজারের মতো দুইটা পার্সনকে নিবেন, দুইটা লিডার পার্সন নিবেন, যারা কিনা আপনার এই রাইট বিএনবি 350 কোটি টাকা বা 400 টাকার 400 কোটি টাকার প্রজেক্টে কি আপনাকে সাকসেস করবে। এখন দেখেন এই উদাহরণটা এই জন্য দিলাম, অনেকে কি করি রেজিস্ট্রেশন করেছি ধরে যাকে মন চায় তাকে রেজিস্ট্রেশন করায় দিই, সে প্ল্যানটা বুঝলো না, প্ল্যান সম্পর্কে কিছু জানলো না। দেন কি করে যখন রেজিস্ট্রেশনটা করে ফেলে তখন কি করে 2 দিন 3 দিন কাজ করে, যখন দেখা যায় পার্টনার ম্যানেজ করতে পারতেছি না, কাজটা ভালোভাবে বুঝতেছি না, তখন কি
ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সে কাজটা ছেড়ে দেয়। এই জন্য আমি প্রত্যেককে বলবো, আপনি যখন কাজটা 100% বুঝবেন, ভালো করবেন, তখন কি করবেন, আপনার মতো দুইটা ব্যক্তিকে কি করবেন, ম্যানেজার, যেমন আমি একটা উদাহরণ দেওয়া দেখালাম, দুইটা পার্সনকে কি আপনার ডাউনে নিয়ে আসবেন। আমাদের যেহেতু টু সার্কেল হাইব্রিড বাইনারি সিস্টেম, আমাদের দুইজন মানুষকে আপনি আনবেন, এই দুইজন সেম ভাবে চারজনকে আনবে, এই চারজন আটজনকে আনবে, আটজন 16 জনকে আনবে, এই ধারাবাহিকতায় আমাদের টোটালি রাইট বিএনবিতে মোট কতটা ফাইল আছে একটু দেখে নিই, কতটা ফাইল আছে, এবং এখানে টোটালি আমাদের ইনকামটা কি পরিমাণ হয়, এটা টোটালি আমি একটু বিস্তারিত বলার আগে আমি ফাইলগুলোর সাথে একটু পরিচিত করিয়ে নিব সবাইকে। আমরা দেখি আমাদের টোটালি কতগুলো ফাইল আছে একটু দেখি। দেখেন, আমাদের এখানে টোটালি 12টা ফাইল বলেছিলাম। 12টা ফাইলের নামগুলোর সাথে একটু পরিচিত হবো আমরা। প্রথম ফাইলটার নাম হচ্ছে বিগিনার, 2 নম্বর ফাইল হচ্ছে ইনফ্লুয়েন্সার, 3 নম্বর হচ্ছে এচিভার, 4 নম্বর অ্যাম্বাসিডার, 5 নম্বর পিওনিয়ার, 6 নম্বর মেন্টর, 7 নম্বর চ্যাম্পিয়ন, 8 নম্বর ডিরেক্টর, 9 নম্বর আইকন টাইটান, 10 নম্বর আইকন, 11 নম্বর লেজেন্ড, 12 নম্বর হচ্ছে M13। এই 12 নম্বর, এই টোটালি 1 2 3 4 5 টোটালি যতগুলো ফাইল আছে 12টা ফাইলে টোটালি আমাদের মেম্বার দাঁড়াবে কতজন, 8190 জন মেম্বার। কিভাবে দাঁড়াবে ওইটার আলোচনার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের রাইট বিএনবিতে অদূর ভবিষ্যতে আরো নতুন নতুন ধামাকা আসবে, নতুন নতুন আপডেট আসবে। দেখেন এখানে কি আসবে, আমাদের গেমিং টোকেন আসবে। কি আসবে রাইট বিএনবিতে আমাদের ভবিষ্যতে, কি আসবে, গেমিং টোকেন আসবে। এরপরে কি আসবে, গেমিং প্রজেক্ট আসবে, গেমিং প্রজেক্ট আসবে। এরপরে কি আসবে, রাইট বিএনবির এক্সচেঞ্জ আসবে। এক্সচেঞ্জ কি, যেমন ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স, এরকম কি আমাদের এক্সচেঞ্জ আলাদা, রাইট বিএনবির কি আলাদা একটা এক্সচেঞ্জ অবশ্যই আমাদের সামনে আসবে। এরপরে কি আসবে, অন ব্লক চেন আসবে, ব্লক চেন আলাদা, কি ব্লক চেন আমাদের রাইট বিএনবির নিজস্ব ব্লক চেন আসবে। এরপরে কি আসবে, ট্রেডিং বট আসবে, ট্রেডিং করতে পারবেন রাইট বিএনবিতে। আপনারা অনেকে বিভিন্ন সেক্টরে ট্রেডিং করেন, অনেক লস লস করছেন, অনেকেই, অনেকে আছে যারা কি ট্রেডিং করে অনেক লস রেডি। তো রাইট বিএনবি থেকে আমাদের ভবিষ্যতে কি আসছে, ট্রেডিং আসতেছে। এরপরে কি আসবে, আমাদের ওয়েব 3 প্রজেক্ট আসবে। কি ওয়েব 3 প্রজেক্ট আমাদের রাইট বিএনবিতে কি ওই ভবিষ্যতে আসতেছে। তো রাইট বিএনবি অনেক রকম মাঝে মাঝে কথা বলবে, আপনাদের কি মগজ ধোলাই করবে। যারা আপনাকে উল্টা পাল্টা বুঝাবে তাদেরকে বলবেন সমস্যা নাই ভাই, তোমার বুঝ তোমার কাছে, আমার বুঝ আমার কাছে, আমি বুঝে শুনেই কাজ করব, যতটুকু করার কি বুঝে শুনে করব, যদি আমার ভালো লাগে করব, অন্যথায় কি আমি করব না। যেহেতু 12টা ফাইলের নাম বলেছি, এখন কি আমি 12টা ফাইলে কিভাবে রেজিস্ট্রেশন করবো, কিভাবে এখান থেকে আনতে পারা যায়, আমি এখন ফাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। একটু ধৈর্য ধরে আমার সাথে শেষ পর্যন্ত আশা করি থাকবেন। আমি ফার্স্টেই বলেছিলাম আপনাদের মূল্যবান সময় কি আমি নষ্ট করব না, আমি একদম সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। আচ্ছা, এখানে যে ইটা আছে, আমি আমাদের যে নতুন ইটা আছে, আমাদের আগের ডলার লিস্টটা হচ্ছে, আচ্ছা এটা আমি নতুনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বর্তমানে রাইট বিএমডিতে রেজিস্ট্রেশন করতে হলে কত লাগে এবং কত দিয়ে কেন রেজিস্ট্রেশন করে আপনার বেনিফিট কি, দেখেন আমি আপনাদেরকে 12টা ফাইলের নাম বলেছিলাম। 1 নম্বর ফাইল বিগিনার, 2 নম্বর ইনফ্লুয়েন্সার, 3 নম্বর কি রিসিভার, 4 নম্বর অ্যাম্বাসিডার। এই 12টা ফাইলের কি কাজ, কিভাবে ইনকামটা হয়, এখন এই বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করব। আমরা এখানে রাইট বিএনবিতে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাই, পরিপূর্ণ বোঝার পরে যদি 100% টার্গেটটা নিয়ে যদি আসতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের কি লাগবে, 3.50 না, বর্তমানে লাগে হচ্ছে 3 আজকে লাগছে হচ্ছে 3.20 লাগে, 3.20 পর্যন্ত লাগছে আজকে। তো ডলার আপডেট থাকার কারণে আমি 3.50 দিয়েই বোঝাবো আপনাদেরকে। 3.50 দিয়ে, যেহেতু এখানে এই চারটাতে আছে, আমি 3.50 দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, আপনি যখন রাইট বিএনবিতে রেজিস্ট্রেশন করতে চাবেন, আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশনের জন্য কি লাগবে, বিগিনার 1 নম্বর ফাইলে রেজিস্ট্রেশনের জন্য $3.50 লাগবে। এটার বাংলা টাকায় কত হয়, 475 টাকা, বাংলা টাকায় 475 টাকা। আপনি কেন রেজিস্ট্রেশন করবেন, প্রশ্ন অবশ্যই থাকবে যে ভাই আমি কেন রেজিস্ট্রেশন করবো, 1 নম্বর বিগিনার ফাইলটা কেন ওপেন করব। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, দেখেন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনার কাজটা থাকবে প্রথম ফাইল থেকে 2টা পেমেন্ট ইনকাম করা। কি থাকবে, প্রথম ফাইল থেকে 2টা পেমেন্ট ইনকাম করাটাই আপনার কাজ থাকবে। প্রথম ফাইল থেকে কি করবেন, 2টা পেমেন্ট ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন একটু দেখাই। আপনি কি করবেন, সর্বপ্রথম রেজিস্ট্রেশন করবেন $2.50 দিয়ে। আপনি $2.50 দিয়ে রেজিস্ট্রেশন করবেন। এখানে কি লেখা আছে, 1 নাম্বার বিগিনার ফাইলে 2টা পেমেন্ট পাবেন। কতগুলো পেমেন্ট, 2টা পেমেন্ট। 2টা পেমেন্ট কত, $6। 2টা পেমেন্ট কত, $6। আপনি $3.50 দিয়ে রেজিস্ট্রেশন করে 2টা পেমেন্ট পাবেন। এই 2টা পেমেন্ট কি, মূলত
আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম, দুইটা ম্যানেজার বা দুইটা লিডার পার্সনকে কি রেজিস্ট্রেশন করাতে হবে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন $3.50 দিয়ে, তখন কি করবেন, আপনি একটা ব্যক্তিকে রেজিস্ট্রেশন করাবেন, এখান থেকে কি 3 পয়েন্ট সামথিং ডলার কি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর একটা ব্যক্তিকে যখন রেজিস্ট্রেশন করাবেন 3 পয়েন্ট সামথিং ইনকাম করতে পারবেন। টোটালি $6 মতো কি প্রথম বিগিনার ফাইল থেকে কি ইনকাম করতে পারবেন, দুই পেমেন্ট। এখন এই দুইটা ব্যক্তি যেহেতু এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনি এখানে ইনকামটা পেয়ে যাচ্ছেন, তার মানে হচ্ছে 1 নম্বর ফাইল থেকে যেহেতু দুইটা পেমেন্ট পাওয়ার সুযোগ আছে, অবশ্যই বাকিগুলো ফাইলেও কি ইনকাম আছে, বাকিগুলো ফাইলে কি ইনকাম আছে, বাকি 11টা ফাইলেও কি ধারাবাহিকভাবে ইনকাম আছে। এখন ইনকাম গুলো কিভাবে পাবো একটু দেখি। প্রথম ফাইলে দুইটা পেমেন্ট পাওয়ার কথা ছিল কত, $6। কয় ডলার, $3 করে $6। আপনি রেজিস্ট্রেশন করেছেন $3.50 দিয়ে। যখন দুইটা পেমেন্ট পাবেন কি করবেন, 2 নম্বর ফাইল ইনফ্লুয়েন্সার ফাইলটা কি $4.60 দিয়ে কি করবেন, আপডেট দিবেন। কেন আপডেট দিবেন ইনফ্লুয়েন্সার ফাইলটা, এই ইনফ্লুয়েন্সার ফাইলে কি আছে, 4টা পেমেন্ট আছে। কতটা পেমেন্ট, 4টা পেমেন্ট। এই 4টা পেমেন্ট কি একটু দেখেন। আপনি যখন দুইটা পার্সনকে এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি $3 করে মোট $6 ইনকাম করলেন, এই $6 থেকে সামথিং ডলার দিয়ে $4.60 দিয়ে কি করবেন, ইনফ্লুয়েন্সার ফাইলটা 2 নম্বর ফাইলটা আপডেট দিয়ে এখান থেকে 4টা পেমেন্ট ইনকাম করার সুযোগ পাবেন। এই 4টা পেমেন্ট কি একটু পরে আমি ধারাবাহিকভাবে বলবো। দেখেন, আপনি যেহেতু 2 নম্বর ফাইল আপডেট দিয়েছেন, কেন দিয়েছেন, আপনি কি 4টা পেমেন্ট পেতে চান, যেটা ডলার রেট কত, $17.20। 17 পয়েন্ট কত, $20। 4টা পেমেন্ট কত, $17.20। এটা পাওয়ার জন্য যেহেতু আপনি 2 নম্বর ফাইলটা আপডেট দিচ্ছেন, সুতরাং আপনার ডাউনের লোকগুলো কি করবে, এই ব্যক্তিটাও 2 নম্বর ফাইল আপডেট দিবে, এই ব্যক্তিটাও 2 নম্বর ফাইল আপডেট দিবে, এবং এই ব্যক্তিটা কি করবে, এর ডাউনে দুইটা ব্যক্তি আনবে, এর ডাউনে দুইটা ব্যক্তি আনবে, এই ব্যক্তিগুলোও কি 2 নম্বর ফাইল আপডেট দিবে। এই ব্যক্তিগুলো আপনি যখন 3 নম্বর আপডেট দিবেন, এরাও আপডেট দিবে। এই ধারাবাহিকতা কি একের পর এক ধারাবাহিক ভাবে কি কাজটা বুঝে শুনে সবাই করবে, ধারাবাহিকভাবে একের পর এক কি বেনিফিট গুলো সবাই নিতে থাকবে। এখন দেখেন, আমি এখন একদম 12 নম্বর ফাইল পর্যন্ত যাবো, আর লাস্টে আমাদের কিভাবে কোন ফাইল থেকে কে পাবে এটা একটু আমি বুঝাই দিব। দেখেন, আমি ফার্স্টে বলেছিলাম প্রথম ফাইল থেকে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে দুইটা পার্সনকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কত পাবেন, দুইটা পেমেন্ট $6 ইনকাম করতে পারবেন। এই $6 থেকে কি করবেন, 2 নম্বর ফাইল ইনফ্লুয়েন্সার ফাইলটা $4.60 দিয়ে আপডেট দিতে পারবেন। এখান থেকে টোটালি ইনকাম পাবেন কতগুলো, 4টা পেমেন্ট। কত ডলার, $17.20, বাংলা টাকায় কত, 2236 টাকা। এখন দেখেন 2 নম্বর ফাইল থেকে যেহেতু 4টা পেমেন্ট পাচ্ছেন, তার মানে কি 3 নম্বর ফাইল থেকে ইনকামের সুযোগ আছে। আপনি এই $17.20 থেকে সামথিং ডলার দিয়ে কি করবেন, এবার 3 নম্বর ফাইলটা কি $9.60 দিয়ে আপডেট দিবেন। $9.60 দিয়ে আপডেট দিলে কি পাবেন, এখান থেকে 8টা পেমেন্ট পাবেন। 8টা পেমেন্ট কত ডলার, $73.60, কত 73.60, বাংলা টাকায় কত হয়, $9,570। আপনি যখন এই 8টা পেমেন্ট পাবেন, এখান থেকে 8টা পেমেন্ট কত, $73.60, এখান থেকে সামথিং ডলার দিয়ে কি করবেন, পরবর্তী ফাইল আপডেট দিবেন। এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে আপনাদেরকে মগজ ধোলাই করবে যে রাইট বিএনবি তে পকেট থেকে টাকা দিয়ে আপডেট দিতে দিতে ফকির হয়ে যাবা। এখন বলি, আপনি যদি আগের ফাইল থেকে ইনকাম না পান, দিতে আপনার লিডারও বলবে না, কোনো স্যার বলবে না, কোনো বস বলবে না। আপনি আগের ফাইল থেকে ইনকাম পাবেন, প্রথম দুইটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে কি করবেন, দ্বিতীয় ফাইলটা আপডেট দিবেন। প্রথম দুইটা পেমেন্ট পেয়ে যাবেন, কি করবেন, পরবর্তী ফাইল আপডেট দিবেন। দেখেন, আপনি 8টা পেমেন্ট আগের ফাইল থেকে 3 নম্বর ফাইল থেকে কত $73.60 ইনকাম পেয়েছিলেন, এখান থেকে সামথিং ডলার দিয়ে অ্যাম্বাসিডার ফাইলটা কত $18.80 দিয়ে আপডেট দিতে পারবেন। এখান থেকে কতটা পেমেন্ট পাবেন, 16টা পেমেন্ট। ডলার রেট কত, $297.60 ইনকাম করতে পারবেন। বাংলা টাকায় কত, 38,690 টাকা। এখন দেখেন, 4 নম্বর অ্যাম্বাসিডার ফাইলটা আপডেট দিয়েছিলেন কত দিয়ে, আগের ফাইল থেকে ইনকাম পেয়েছেন, পরবর্তী ফাইল আপডেট দিয়েছেন। এখন যারা আপনাদেরকে বলবে যে পকেটের টাকা দিয়ে আপডেট দিতে দিতে ফকির হয়ে যাবে, তাদেরকে বলবেন যে ভাই, আমি যদি আপডেট এখান থেকে যদি ইনকাম না পাই, আপডেট দিতে হয় না। আগের ফাইল থেকে ইনকাম না পেলে কি পরবর্তী ফাইল আমার আপডেট দিতেই হয় না। তো তারা যে কথাগুলো বলে কি, এগুলো আসলে কি আপনাদেরকে ভুলভাল বোঝানোর জন্য এই কথাগুলো বলে। দেখেন, আপনি 8টা পেমেন্ট পেয়ে পরবর্তী ফাইল আপডেট দিন, $18.80 দিয়ে আপডেট দিয়ে টোটালি 16টা পেমেন্ট পাবেন কত, $297.60, বাংলা টাকায় কত, 38,690 টাকা। এখন দেখেন, অ্যাম্বাসিডার 4 নম্বর ফাইল থেকে যখন আপনি 16টা পেমেন্ট পাবেন $297, এখান থেকে সামথিং ডলার দিয়ে কি করবেন, পিওনিয়ার 5 নম্বর ফাইলটা $32.50 দিয়ে আপডেট দিতে পারবেন। এখান থেকে পেমেন্ট পাবেন 32টা পেমেন্ট। ডলার রেট কত, $1,008, কত ডলার, $1,008, বাংলা টাকায় কত, 1,31,040 টাকা।
বাংলা টাকায় কত 1,31,040 টাকা ইনকাম করতে পারবেন। এখন দেখেন 5 নাম্বার ফাইল থেকে যখন প্রথম দুইটা পেমেন্ট পেয়ে যাবেন কি করবেন, $1,008 থেকে সামথিং ডলার দিয়ে কি করতে পারবেন, পরবর্তী মেন্টর ফাইলটা আপডেট দিতে পারবেন। আমি প্রত্যেককেই বলে রাখি, অনেকে ভুল করে, অনেকে চিন্তা করে আমি পুরা ফাইলের ইনকাম না পেলে কি করবো না, আপডেট দিব না। পুরা ফাইলের ইনকাম না পেলে যদি আপডেট না দেন, সেক্ষেত্রে আপনার ডাউনের কেউ যদি আপডেট দিয়ে দেয় আপনার আগে, আপনি তখন মাইনাস খাবেন, অটোমেটিক মাইনাস খাবেন। অল্প খেয়ে মুখ না পুড়ে কি করবেন, সিস্টেম অনুযায়ী কাজ করবেন, প্রত্যেকে ভালো বেনিফিট করতে পারবেন। দেখেন, আপনি যখন 5 নাম্বার ইনকাম করতে পেরেছেন, সামথিং ডলার দিয়ে কি করেন, মেন্টর ফাইলটা কি $60 দিয়ে আপডেট দিয়ে রাখেন। এখান থেকে টোটালি কতটা পেমেন্ট পাবেন, 64টা পেমেন্ট। 64টা পেমেন্ট কত, $3,777, $76 কত, $3,776 ইনকাম করতে পারবেন। বাংলা টাকায় কত, 4,90,840 টাকা, 4,90,840 টাকা ইনকাম করতে পারবেন। এখন দেখেন, মেন্টর ফাইলটা থেকে যখন $60 দিয়ে আপডেট দিয়ে যখন এখান থেকে আপনি $3,776 ইনকাম করলেন, এখান থেকে সামথিং ডলার দিয়ে চ্যাম্পিয়ন ফাইলটা কি করবেন, $120 দিয়ে আপডেট দিবেন। এখন দেখেন, প্রত্যেকটা ফাইলে আপনি ইনকাম করছেন কত আগের ফাইল থেকে, পরবর্তী ফাইলটা কত দিয়ে আপডেট দিচ্ছেন। দেখেন, এখান থেকে $1,008 ইনকাম করেছেন কত, 5 নাম্বার ফাইল থেকে। 6 নাম্বার ফাইল আপডেট দিয়েছেন মাত্র $60 দিয়ে। এখান থেকে পেমেন্ট পাবেন টোটালি $3,776। পরবর্তী ফাইল চ্যাম্পিয়ন ফাইলটা আপডেট দিবেন মাত্র $120 দিয়ে। কোথায় 3,776 আর কোথায় কত, $120। অনেকে আপনাদেরকে ভুলভাল বুঝায়। আর আপনার মিউট হয়ে গেছে। আমার নেটটা একটু মনে হয় প্রবলেম করছিল। এখন ক্লিয়ার স্যার? স্যার ক্লিয়ার আসে। আচ্ছা, দেখেন, এখানে থেকে আপনি 6 নাম্বার ফাইল থেকে যখন ইনকাম পাবেন $3,776, সামথিং ডলার দিয়ে চ্যাম্পিয়ন ফাইলটাকে $120 দিয়ে আপডেট দিতে পারবেন। এখান থেকে টোটালি কতটা পেমেন্ট পাবেন, 1,028টা পেমেন্ট। কতটা পেমেন্ট, 1,028টা পেমেন্ট। ডলার রেট কত, $16,000। কত ডলার, $16,000। বাংলা টাকায় কত, 20 লক্ষ টাকা। কত টাকা, বাংলা টাকায় 20 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, চ্যাম্পিয়ন ফাইল থেকে যখন আপনি 128টা পেমেন্ট পাবেন, $16,000, সামথিং ডলার দিয়ে 8 নাম্বার ডিরেক্টর ফাইলটা কি $226 দিয়ে আপডেট দিতে পারবেন। এবং এখান থেকে ইনকাম পাবেন কতগুলো, 256টা পেমেন্ট। 256টা পেমেন্ট, 256টা পেমেন্ট কত হয় দেখি বাংলা টাকায়। 256টা পেমেন্ট আমরা পাবো কি, 8 নাম্বার ডিরেক্টর ফাইল থেকে $226 দিয়ে আপডেট দিয়ে কত পাবো, 256টা পেমেন্ট। ডলার রেট কত, $60,000। কত, $60,000 ইনকাম করতে পারবো। $60,000 বাংলা টাকায় কত হয়, 75,21,300 টাকা। 75,21,300 টাকা ইনকাম করতে পারবো ডিরেক্টর 8 নাম্বার ফাইল থেকে। এখন দেখেন, $60,000 যখন ইনকাম হবে 8 নাম্বার ফাইল থেকে, প্রথম দুইটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে কি করবেন, টাইটান 9 নাম্বার ফাইলটা কি $452 দিয়ে আপডেট দিতে পারবেন। কত ডলার, $452 দিয়ে আপডেট দিতে পারবেন। এখান থেকে টোটালি পেমেন্ট পাবেন কতগুলো, টাইটান ফাইল থেকে 9 নাম্বার ফাইল থেকে 512টা পেমেন্ট পাবেন। ডলার রেট কত, $2,40,000। $2,40,000 বাংলা টাকায় কত হয়, 3,85,120 টাকা। 3,85,120 টাকা ইনকাম করতে পারবেন 9 নাম্বার টাইটান ফাইল থেকে। আপনি আগে কত ইনকাম করেছিলেন, ডিরেক্টর ফাইল থেকে ইনকাম হয়েছে $60,000। পরবর্তী ফাইল 9 নাম্বারটা আপডেট দিয়েছেন কত দিয়ে, $452 দিয়ে। ইনকাম পাচ্ছেন কতগুলো, 512টা পেমেন্ট। ডলার রেট কত, $2,40,000। বাংলা টাকায় কত, 3,85,120 টাকা। এখন দেখেন, যেহেতু $2,40,000 ইনকাম করতে পারছেন, সামথিং ডলার দিয়ে কি করতে পারবেন, 10 নাম্বার আইকন ফাইলটা কি আপডেট দিতে পারবেন। দেখি কত দিয়ে আপডেট দেওয়া যায় একটু দেখি। 10 নাম্বার ফাইলটা আমরা আপডেট দিতে পারবো $904 দিয়ে। কত ডলার, $904 দিয়ে আপডেট দিতে পারবো। এবং এই আইকন ফাইল থেকে আমরা টোটালি পেমেন্ট পাবো কতগুলো, 1,024টা পেমেন্ট। কতটা পেমেন্ট, 1,024টা পেমেন্ট। ডলার রেট কত, $9,27,936। $9,27,936। বাংলা টাকায় কত, 12,06,31,700 টাকা। 12,06,31,700 টাকা ইনকাম করতে পারবো 10 নাম্বার আইকন ফাইল থেকে। এখানে আমরা আপডেট দিয়েছি কত দিয়ে, মাত্র $904 দিয়ে। আগের ফাইল থেকে ইনকাম পেয়েছি, এখানে কি মাত্র $904 দিয়ে 10 নাম্বার ফাইল আপডেট। এখান থেকে পেমেন্ট পাবো 1,024টা। কত ডলার, $9,27,936। বাংলা টাকায় কত, 12,06,31,700 টাকা। এখন দেখেন, এখানে যেহেতু
$936 ইনকাম পাচ্ছি। আমরা এখান থেকে সামথিং দিয়ে কি করব, 11 নাম্বার লেজেন্ড $1808 দিয়ে আপডেট দিতে পারবো। কত দিয়ে? $1808 দিয়ে আপডেট দিতে পারবো। এখান থেকে পেমেন্ট পাবো কতগুলো? 2048টা পেমেন্ট। 2048টা পেমেন্ট কত হয়? $37,03,552। $37,03,552 ইনকাম করতে পারবো। বাংলা টাকায় কত হয়? 48,14,61,800 টাকা। 48,14,61,800 টাকা ইনকাম করতে পারবো লেজেন্ড 11 নাম্বার ফাইল থেকে। আগের ফাইল থেকে ইনকাম পেয়ে কি করবেন? পরবর্তী ফাইল আপডেট দিবেন। ইনকাম পাবেন না, আপডেট দেওয়ার প্রয়োজন নাই। এখান থেকে যখন আপনি 9,27,936 ইনকাম করছেন, এখান থেকে প্রথম দুইটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে কি করবেন? 11 নাম্বার ফাইলটা কি $1,808 দিয়ে আপডেট দিয়ে রাখবেন। কেন আপডেট দিবেন? যেন আপনার ডাউনের কেউ আপডেট দিয়ে আপনার ইনকামটা মাইনাস না খাওয়ায়, আপনার যেন কোনো লস না হয়। এই জন্য প্রত্যেকে খেয়াল রাখবেন, প্রতিদিকে আপডেটটা অবশ্যই দিয়ে রাখবেন। এখন দেখেন, এই 11 নাম্বার ফাইল থেকে যেহেতু আমরা এত বিশাল একটা অ্যামাউন্ট দেখছি, দেখি একদম সর্বশেষ 12 নাম্বার ফাইলটাতে আমাদের কি দেখাচ্ছে, আমরা কি ইনকাম করতে পারবো 12 নাম্বার ফাইল থেকে একটু দেখি। এখন দেখেন, আগের ফাইল থেকে আমরা পেয়েছিলাম $37,03,552। এখান থেকে সামথিং ডলার দিয়ে কি করব? 12 নাম্বার এম্পায়ার ফাইলটাকে কি $3,616 দিয়ে আপডেট দিতে পারবো। এম্পায়ার ফাইলটাকে কত? $3,616 দিয়ে আপডেট দিতে পারবো। এখান থেকে পেমেন্ট পাবো কতগুলো? 4,096টা পেমেন্ট। 4,096টা পেমেন্ট কত হয়? ডলার রেট যদি বলি, $14,81,04,016। $14,81,04,016 ইনকাম করতে পারবো। বাংলা টাকায় কত হয়? 192,58,22,100 টাকা। 192,58,22,100 টাকা ইনকাম করতে পারবো এই 12 নাম্বার ফাইল থেকে। আমি ফার্স্টেই বলেছিলাম এটা 350 কোটি টাকার প্রজেক্ট ছিল বিগত 1 মাস আগেও। 350 কোটি টাকা একা দেখেন, আমাদের বর্তমান বাজার রেট হিসাবে, ওপি বিএনবির রেট হিসাবে আমাদের বর্তমান এখানে ইনকাম দাঁড়ায় কত? 400 কোটি টাকা। রাইট, বিএনবি হচ্ছে এমন একটা সেক্টর। এখন আপনি রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, সিদ্ধান্তটা আপনি নিবেন কি নিবেন না, সেটা একান্তই কি আপনার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি প্রেসারও দিব না, রিকোয়েস্ট করবো না, হাতে পায়েও ধরবো না। আপনার সিদ্ধান্তটা আপনাকে বুঝে শুনে নিতে হবে। আপনি কি আপনার লাইফটা কি চেঞ্জ করতে চান কিনা, আপনি ভালো একটা বেনিফিটের জায়গায় আসতে চান কিনা। দেখেন, আমি ফার্স্টেই বলেছিলাম আমাদের টোটালি 12টা ফাইলে কতগুলো মেম্বার হয়? 8,190 জন মেম্বার। আমি আগেই বলে দিয়েছিলাম। দেখেন, 1 নাম্বার ফাইলে 2 জন, 2 নাম্বার ফাইলে কত? 4 জন, 3 নাম্বার ফাইলে 8 জন। এই ধারাবাহিকতায় 8 জনের পরে 16 জন, 16 জন 32 জন, 32 জন 64 জন। এই ধারাবাহিকতায় টোটালি 12টা ফাইলে কতজন মেম্বার দাঁড়ায়? 8,190 জন মেম্বার 12টা ফাইলে টোটালি মেম্বার দাঁড়ায়। এখন এটা আমি ফার্স্টেই বলেছিলাম আমাদের একটা বাইনারি সিস্টেম। আপনি টোটালি কমিউনিটি নিয়ে কি ধারাবাহিকভাবে সুন্দরভাবে আগাবেন, আপনার অটোমেটিকলি ইনকাম গুলো কি আপনি অ্যাচিভ করতে পারবেন। দেখেন, এখন আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যারা 100% কাজ করার টার্গেট নিয়ে আসবে, অবশ্যই এখান থেকে কি 350 কোটি টাকার কথা যেহেতু আগেই বলেছিলাম, বিগত 1 মাসের হিসাবে যদি বলি 350 কোটি টাকা ইনকাম করতে পারবেন 100% যদি টার্গেট নিয়ে আসতে পারেন। আর কেউ যদি 50% টার্গেট নিয়ে যদি কেউ আসে 175 কোটি টাকা ইনকাম করতে পারবেন। 100% কাজ করলে কত? 350 কোটি টাকা ইনকাম করতে পারবেন। 50% কাজ করলে 175 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কেউ যদি 30% কাজ করে 105 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কেউ যদি 10% কাজ করে 35 কোটি টাকা ইনকাম করতে পারবেন। কেউ যদি 5% কাজ করে 17.5 কোটি টাকা ইনকাম করতে পারবে। কেউ যদি ধিমিয়ে ধিমে খরগোশের মতো যদি কাজ করে 3.5 কোটি টাকা ইনকাম করতে পারবে। কত? 3.5 কোটি টাকা ইনকাম করতে পারবে। আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি প্রত্যেক ক্লাসে বলে আজকেও বলছি, অনেকের খারাপ লাগে এই কথাগুলো শোনার পরে, আমার কাছে লাগে না। কেন লাগে না একটু পরে বলে দিচ্ছি। দেখেন, এই 50%, 30%, 10%, 5% লোকগুলোকে দেখতে চাই না। কেন দেখতে চাই না? তারা কাজ করার জন্যই মূলত রেজিস্ট্রেশনটা করে না। তারা রেজিস্ট্রেশনটা কেন করে জানেন? আইডিটা খুলে রাখি, দেখি ইনকাম হয় কিনা। আজ করতে চান, আমি চাবো আপনি বুঝে শুনে সিদ্ধান্তটা নিয়ে রেজিস্ট্রেশন করবেন। আমি প্রত্যেককে বলবো, আপনার ফ্রেন্ড আপনাকে নিয়ে এসেছে, আপনার ফ্রেন্ডের কথা আপনি রেজিস্ট্রেশন করবেন না। আপনি আপনার নিজের প্ল্যান প্রোগ্রাম বুঝে আপনি জীবনে সাকসেস হবেন কিনা কি আপনি সিদ্ধান্ত নেন। আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি 100% কাজ করে এখান থেকে কোটিপতি হতে চান কিনা। এই পার্সন গুলো যারা রেজিস্ট্রেশন করে, দেখা যায় 1-2 সপ্তাহ পরে কি হয়, অনলাইন থেকে চলে যায়, তখন নিজেও ইনকাম করে না, সে যার ডাউনে বসে তারও ইনকাম হয় না। তো অনেক আপলাইনরা বলে যে কি করেন, রেজিস্ট্রেশনটা করেন, 1% কাজ করার টার্গেট নিয়ে আসলেও করেন। আমি বলি না ভাই, ভুলেও এই কাজটা করবেন না। যারা 100% কাজ করার টার্গেট নিয়ে আসবেন তারা কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস একটু দেখাবো, 1, 2, 3, 4, 12 নাম্বার পর্যন্ত আমি একটা করে ছবি কি করবো, স্লাইড করতে থাকবো, একটা করে পিকচার স্লাইড করতে থাকবো, একটা একটা করে সরাতে থাকবো।
সবাই একটু দেখবো যে আমাদের কত নাম্বার ফাইলে কতজন মেম্বার বসে, একটু খেয়াল করবেন। একটা একটা করে পিকটি আমি সরাবো, আমরা একটু দেখি যে 1 নাম্বার ফাইলে কতজন বলেছিলাম, যেহেতু বাইনারি সিস্টেম মাত্র সার্কেল ইনকাম আমরা মাত্র করাবো 2 জন 4 জনকে করাবে, 4 জন 8 জনকে করাবে, 8 জন 16 জনকে, 16 জন 32 জনকে, 32 জন 64 জনকে। দেখেন আমি একটা একটা করে পিক করাচ্ছি, সবাই একটু খেয়াল করেন। 1 নাম্বার ফাইলে আমি বলেছিলাম মাত্র দুইটা ব্যক্তি বসবে, দেখেন 1 নাম্বার ফাইলে কতজন আছে, 2 জন। 2 নাম্বার ফাইলে আছে কতজন, 4 জন। 3 নাম্বার ফাইলে আছে 8 জন। 4 নাম্বার ফাইলে 16 জন। 5 নাম্বার ফাইলে 32 জন। 6 নাম্বার ফাইলে 64 জন। 7 নাম্বার ফাইলে 128 জন। 8 নাম্বার ফাইলে 256 জন। 9 নাম্বার ফাইলে 512 জন। 10 নাম্বার ফাইলে 1024 জন। 11 নাম্বার ফাইলে 2048 জন। 12 নাম্বার ফাইলে 4096 জন। আপনি টোটালি ক্যালকুলেশনটা একটু করে দেখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল আপনার মেম্বার দাঁড়াবে 8190 জন মেম্বার। এখন দেখেন, আপনি যদি এখন সিস্টেম বুঝে যদি কাজটা করেন, আপনি এখান থেকে অবশ্যই কোটিপতি হওয়ার চান্স অবশ্যই আছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখেন আমাদের এখানে দেখেন সিস্টেমটাই কি 2 সার্কেল সিস্টেম। এখানে দেখেন একটা মেম্বার আছে, এখানে একজন, এখানে একজন, এর ডাউনে আবার কি একজন একজন, এর ডাউনে একজন একজন। যেহেতু আমাদের এখানে 2 সার্কেল সিস্টেম, তো এখানে কি আনলিমিটেড পার্টনার আমাদের কি করতে হয় না, রেজিস্ট্রেশনটা করতে হয় না। আমাদের এখানে বুঝে শুনে সিদ্ধান্তটা নিতে হয়, বুঝে শুনে কাজটা করতে হয়। এখন আমি আপনাদেরকে আরেকটু বলবো কিভাবে কে ইনকাম পাবে না পাবে। অনেকের অনেক রকম কনফিউশন থাকে, আপনাদের যে কনফিউশন গুলো থাকে আমি প্রত্যেককে বলে দিই কিভাবে কনফিউশন দূর করবেন। দেখেন, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, আপনার ডিরেক্ট পার্টনার গুলো, আপনার ডিরেক্ট 2টা পার্টনার রেজিস্ট্রেশনের মাধ্যমে সরাসরি প্রথম ফাইল থেকে 2টা পেমেন্ট পাবেন বলেছিলাম। কয়টা পেমেন্ট? প্রথম ফাইল থেকে 2টা পেমেন্ট পাওয়ার কথা ছিল। এই ব্যক্তি রেজিস্ট্রেশন করবে, সাথে সাথে একটা পেমেন্ট পাবেন। এই ব্যক্তি রেজিস্ট্রেশন কমপ্লিট, সাথে সাথে কি সেকেন্ডের ভিতরে আপনার ওয়ালেটে কি আর একটা পেমেন্ট ঢুকে যাবে। তার মানে কি প্রথম ফাইলের ইনকাম আমাদের ক্লোজ। দেখেন, প্রথম 1 নাম্বার ফাইলের ইনকাম কি আমাদের ক্লোজ। প্রথম ফাইলের ইনকাম কি ক্লোজ। একজন রেজিস্ট্রেশন করেছে, 2 জন করেছে, কি আমাদের প্রথম ফাইলের ইনকাম শেষ। এখন দেখেন, এখন আমাদের বুঝতে হবে, একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। অনেকে অনেক রকম বাজে মানে চিন্তা আছে, অনেকে বুঝে না শেষ পর্যন্ত। দেখেন 2 নাম্বার ফাইলে আমরা বলেছিলাম কতজন কতটা পেমেন্ট পাবেন। 2 নাম্বার ফাইলে বলেছিলাম 4টা পেমেন্ট। কতটা পেমেন্ট? 4টা পেমেন্ট বলেছিলাম। 2 নাম্বার এই 4টা পেমেন্ট কি আপনার ডাউনের ডিরেক্ট 2টা পার্সন, এই ব্যক্তির 2টা পার্সন, এই ব্যক্তির 2টা পার্সন যখন রেজিস্ট্রেশন করবে, এই ব্যক্তিগুলো যখন এদের ডাউনে একজন 2 জন, এই ব্যক্তিটা একজন 2 জন, এই ব্যক্তিগুলো এই 4টা ব্যক্তি যখন 2 নাম্বার ফাইল আপডেট দিবে, আপনি যখন 2টা ব্যক্তিকে রেজিস্ট্রেশন করায় 2 নাম্বার ফাইল থেকে ইনকাম পেলেন কত, $6 সামথিং ডলার দিয়ে 2 নাম্বার ফাইলটা আপডেট দিয়ে রাখবেন। আপনি 2 নাম্বার ফাইল থেকে 4টা পেমেন্ট পাবেন। 2 নাম্বার ফাইল থেকে কত, 4টা পেমেন্ট। এই 4টা পেমেন্ট হচ্ছে এই ডিরেক্ট 2টা পার্টনার থেকে, কিন্তু প্রথমে কি প্রথম ইনকাম ক্লোজ। আপনি কি প্রথম ইনকাম পেয়ে গেছেন। 2 নাম্বার ফাইল আপডেট দিয়ে 4টা পেমেন্ট পাবেন হচ্ছে এই ডিরেক্ট পার্টনারের ডাউনে যে 4টা ব্যক্তি আছে। এই 4টা ব্যক্তি যখন কি করবে, 2 নাম্বার ফাইল আপডেট দিবে, এই সরাসরি 4 জন থেকে আপনি কি সরাসরি ইনকামটা আপনি পাবেন 2 নাম্বার ফাইলে। এই 4টা পেমেন্ট যখন আপনি পাবেন, তখন আপনার কি হবে, 2 নাম্বার ফাইলটা ক্লোজ হয়ে যাবে। 2 নাম্বার ফাইল ইনকাম ক্লোজ। এরপরে আপনি 3 নাম্বার ফাইল ধরেন। 3 নাম্বার ফাইল ইনকাম কোত্থেকে পাবেন? প্রশ্ন উত্তর সবার কাছে আছে, সবাই দিতে পারবেন, একটু বুঝে শুনে দেখেন। এটা হচ্ছে ধরেন আমি এটা এটা ছিল আমাদের 2 নাম্বার, সরি 1 মিনিট, এটা ছিল আমাদের 2 নাম্বার ফাইল, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার ফাইল। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার ফাইল। আমি একটু বোঝার ক্ষেত্রে একটু বোঝাচ্ছি। এটা আমাদের 3 নাম্বার ফাইল, যেহেতু এই পেমেন্টটা আমাদের 8টা পেমেন্ট পাওয়ার কথা। কতগুলো? 8টা পেমেন্ট, টোটালি 8টা পেমেন্ট। 8টা পেমেন্ট কোত্থেকে পাবো? 8টা পেমেন্ট পাবো কাদের থেকে একটু দেখে নেই। 8টা পেমেন্ট কাদের থেকে পাই একটু দেখি। এই 8টা পেমেন্ট পাবো হচ্ছে এই ডিরেক্ট ডাউনের 4 জন, এই 2 জনের ডাউনে যে 4 জন আছে, এদের ডাউনে যে 8টা ব্যক্তি আছে, এই 8টা ব্যক্তি যখন কি করবে, কি করবে 3 নাম্বার ফাইল, এই 3 নাম্বার ফাইলের ইনকামটা পাবেন কার থেকে? এই 8টা ব্যক্তি থেকে। আপনার ডাউনের 2 জন ব্যক্তির ডাউনের 4 জন, এই 4 জনের নিচের যে 8টা ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলো যখন 3 নাম্বার ফাইল আপডেট দিবে, তখন কি পাবেন, এদিক থেকে আপনি টোটালি 8টা পেমেন্ট পাবেন। প্রথম ফাইলে কতটা ইনকাম? 2টা ইনকাম। 2 নাম্বার ফাইলে কতটা? 4টা ইনকাম। 3 নাম্বার ফাইলে 8টা ইনকাম। দেখেন, এখন আপনি প্রথম ফাইল থেকে ডিরেক্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে 2টা পেমেন্ট পেলেন, ক্লোজ। প্রথম ফাইলের ইনকাম শেষ। 2 নাম্বার ফাইল আপডেট দিয়েছেন, এখান থেকে পেমেন্ট পাবেন। এই 4টা ব্যক্তি যখন কি 2 নাম্বার ফাইলটা আপডেট দিবে, তখন কি আপনি পাবেন 4টা পেমেন্ট। কত ডলার? $17 মতো। এখন দেখেন, 3 নাম্বার ফাইল আপডেট দিবেন যখন, 3 নাম্বার ফাইল থেকে কাদের থেকে পেমেন্টটা পাবেন? এই 4টা ব্যক্তির নিচে যে 8টা ব্যক্তি আছে, এই ব্যক্তিগুলো যখন 3 নাম্বার ফাইল আপডেট দিবে, আপনার আপডেট দেওয়ার পরে এই ব্যক্তিগুলো যখন কি 3 নাম্বার ফাইল আপডেট দিবে, এদের থেকে আপনি কি পাবেন? টোটালি 8টা পেমেন্ট পাবেন। 8টা পেমেন্ট $60-62 মতো। এখন দেখেন, আমরা এখন
পরবর্তীতে যাই, 3 নাম্বার গেলাম। 4 নাম্বার ফাইলে কাদের থেকে পাবো একটু দেখি। 4 নাম্বার ফাইল থেকে পাবো কাদের থেকে, সরি 1 মিনিট। 4 নাম্বার ফাইল থেকে কাদের থেকে পাই একটু দেখি, 1 মিনিট। 4 নাম্বার ফাইল থেকে আমাদের পেমেন্ট পাওয়ার কথা কতগুলো, 16টা পেমেন্ট। কতটা পেমেন্ট, 16টা পেমেন্ট পাবো আমরা। একটু ধৈর্য ধরেন। 16টা পেমেন্ট পাওয়ার কথা, 16টা পেমেন্ট। এই 16টা পেমেন্ট কাদের থেকে পাবেন, এই 16টা পেমেন্ট পাবেন হচ্ছে আপনার ডাউনের যে 4টা ব্যক্তি আছে, ডাউনের যে 4টা ব্যক্তি, 4টার নিচের 8টা, এই 8টার নিচের ব্যক্তিগুলো যখন কি করবে, এই 8টা ব্যক্তির ডাউনের লোকগুলো যখন 4 নাম্বার ফাইল আপডেট দিবে, কোন নাম্বার, 4 নাম্বার ফাইলটা আপডেট দিবে আপনার আপডেট দেওয়া অবস্থায়। 4 নাম্বার ফাইলটা আপডেট দেওয়া অবস্থায় যখন এই 8টা ব্যক্তির নিচের যে 16টা ব্যক্তি আছে, এই 16টা ব্যক্তি যখন কি করবে, 4 নাম্বার ফাইল আপডেট দিবে, তখন আপনি কি পাবেন, এখান থেকে 16টা পেমেন্ট পাবেন। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। আপনি প্রথম ফাইলে ইনকাম পাবেন কাদের থেকে, ডিরেক্ট এদের থেকে। এদের থেকে কি পাবেন, প্রথম ফাইলে ইনকাম পাবেন। 2 নাম্বার ফাইলে পেমেন্ট পাবেন এই 4 জন থেকে, কয়টা, 4টা পেমেন্ট। 3 নাম্বার ফাইলে ইনকাম পাবেন, 3 নাম্বার ফাইলে ইনকাম পাবেন কি এই 8টা ব্যক্তি থেকে। 4 নাম্বার ফাইলে ইনকাম পাবেন এই 16টা ব্যক্তি থাকে। এই ধারাবাহিকতা টোটালি 12টা ফাইল থেকে কি একের পর এক ধারাবাহিক ভাবে ইনকাম গুলো পাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম একদম সংক্ষিপ্ত সময় আমি আলোচনা শেষ করব। আর আমি আবারও বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন ধৈর্য ধরে, আমি স্ক্রিনটা এখন অফ করবো, স্ক্রিন শেয়ারটা। আমি কয়েকটা কথা সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমার কথাগুলো আপনি পুরোটা প্ল্যান যদি না বুঝেন, আগামীকাল আরেকটা ক্লাস করবেন, পরশুদিন আরেকটা করবেন। আমাদের ভিডিও ক্লাস আছে, দরকার পড়লে একবারের জায়গায় 100 বার দেখেন। আপনি বুঝে শুনে সিদ্ধান্তটা নেন। আপনি কি রাইট বিএনবিটা আপনার জন্য পারফেক্ট কিনা, আপনি কি রাইট বিএনবিতে কাজ করে আপনি সাকসেস হতে পারবেন কিনা। যদি মনে হয় আমি সাকসেস হতে পারবো, আমি কি করব, রেজিস্ট্রেশন করব। আর যদি মনে হয় যে আমি সাকসেস হতে পারবো না, রাইট বিএনবি আমার জন্য কিনা পারফেক্ট না, তাহলে কি করবো না, আমরা রেজিস্ট্রেশনটা করব না। এখন দেখেন, আপনি শুধু শুধু রেজিস্ট্রেশন করে আপনিও ইনকাম পেলেন না, আপনি যার ডাউনে রেজিস্ট্রেশন করলেন তারও ইনকামটা কি করলেন, ব্লক করে দিলেন। এটা তো আর ম্যাট্রিক্স সিস্টেম না, এখানে কোনো স্যালারি সিস্টেম না যে আপনি কি বসে বসে ইনকাম পাচ্ছেন। আমাদের এখানে 10 নম্বরের পর থেকে কি, 10 নাম্বার ফাইলের পর থেকে রয়্যালিটি একটা ইনকাম আসে। ওটা বিস্তারিত আলোচনা আকাশ স্যার আলোচনা করে। আমি আমার ক্লাসের ভিতরে আমি সবসময় চেষ্টা করি একদম সংক্ষিপ্ত সময়ে সবাইকে কি রাইট বিএনবি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার। যেহেতু বিভিন্ন সেক্টরে সবাই কাজ করেন, সবারই মোটামুটি ধারণা আছে ব্লক চেইন সম্পর্কে, ডিসেন্ট্রালাইজ সম্পর্কে। এখন ডিসেন্ট্রালাইজ ব্লক চেইন যদি কারো বিস্তারিত আরো জানার থাকে, আপনারা কি করবেন, আমাদের সাথে যুক্ত হবেন, আমাদের ক্লাসগুলোয় থাকবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। আপনার যদি 1 লাখ প্রশ্ন থাকে, আমাদের কি 1 লাখ প্রশ্নের উত্তরের মতো কি সুযোগ আছে, দেওয়ার মতো সুযোগ আছে, আমরা উত্তরগুলো দিব। আপনার 100 প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আপনাদের কি 100 প্রশ্নের উত্তর আমাদের কাছে আছে। রাইট বিএনবিটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা পার্সন সাকসেস হওয়ার মতো কি একটা জায়গা। কেউ যদি চায় আমি সাকসেস হব লাইফে, রাইট বিএনবি হচ্ছে কি একদম জিরো থেকে হিরো হওয়ার মতো একটা জায়গা। আমি এতদিন অসুস্থ ছিলাম, আকাশ স্যার অসুস্থ, তো আমি আপাতত মোটামুটি একটু সুস্থ হয়েছি, এই জন্য আজকে ক্লাসটা কন্টিনিউ করলাম। আকাশ স্যার আশা করি আগামীকাল থেকে